স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা একটা রুল নিয়ে ডিসকাস করব, আর এই রুলটার নাম হলো সারাস রুল অর্থাৎ সারাস নিয়ম। আমরা যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করা শিখেছি। আজকে এই সারাস রুলের সাহায্যে আমরা ডিটারমিনেন্ট বার করাই শিখব, কিন্তু এটা যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। এটা শুধুমাত্র 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ 3/3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট বার করার নিয়ম। অর্থাৎ এই রুলের সাহায্যে আমরা যে কোনো 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই ডিটারমিনেন্টটা বার করি। দেখো, সবার আগে বোর্ডে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম নিয়ে নিয়েছি, যেখানে এলিমেন্ট গুলো দেখো পজিশন ওয়াইজ লেখা আছে। এটা A11, A12, A13, যেখানে এই নাম্বার গুলো কি করছে, এই এলিমেন্ট গুলোর পজিশনকে ডিফাইন করছে, তাই তো। এইবার সবার আগে আমরা এখানে জেনে নেবো এখানে কলাম কোনগুলো আর রো কোনগুলো। আশা করি তোমরা সবাই জানো, তা একবার বলে দিচ্ছি। আচ্ছা, কলামকে বাংলায় বলা হয় স্তম্ভ, তাই তো, এবং রো কে বলা হয় সারি। এইবার আমাদের এই সারাস রুলে শুধুমাত্র কলামটাকে আইডেন্টিফাই করলেই চলবে, ঠিক আছে। তো এটা ফার্স্ট কলাম অর্থাৎ প্রথম স্তম্ভ, যেটাকে আমি C1 দিয়ে নাম দিলাম। একইভাবে এটা দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় কলাম, যেটাকে আমি C2 লিখলাম। আর এটা তৃতীয় স্তম্ভ আর তৃতীয় কলাম, যেটাকে আমি C3 নাম দিলাম। এইবার এই সারাসের সাহায্যে আমি কি বললাম, ডিটারমিনেন্ট বার করব। তো চলো দেখে নেওয়া যাক ডিটারমিনেন্টটা কি করে বার করি। দেখো, ডিটারমিনেন্ট বার করতে গেলে কি লিখতে হয়, সেটাকে ডেট এ দিয়ে লেখে, ডেট দিয়ে লেখে। আর কার বের করছি, এ ম্যাট্রিক্সের, তাই ডেট অফ এ। ওকে, এবার এর রুলটা দেখো। তাহলে ডিটারমিনেন্ট কি করে লেখে, দুটো ভার্টিক্যাল বারের মধ্যে লিখতে হয় ডিটারমিনেন্টকে বার করার জন্য। সবার আগে এলিমেন্ট গুলোকে, তো দেখো এলিমেন্ট গুলো এক করে লিখে নি। আচ্ছা, বারটা একটু বড় করে নি, কারণ আমাকে এর মধ্যে কিছু এলিমেন্টস অ্যাড করতে হবে। তো চলো কি করি, সবার আগে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আগে লিখে নি। অর্থাৎ A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এইবার এই সারাস রুলের মেন যে মানে নিয়ম যেটা বলতে পারো, অ্যাকচুয়ালি সারাস রুলের যে কাজটা কি করতে হয়, সেই কাজটা হলো হচ্ছে তোমাদের প্রথম যে কলাম এবং দ্বিতীয় যে কলাম অর্থাৎ C1 আর C2 কে আবার লিখতে হবে। তাহলে সবার আগে কি লিখতে হবে, কলাম 1টাকে অর্থাৎ A11, A21, A31, তাই তো, A31। দেখো প্রথম কলামটা অর্থাৎ প্রথম স্তম্ভ লিখে নিয়েছি। এরপরে আবার কি করতে হবে, দ্বিতীয় স্তম্ভকে অর্থাৎ A12, A22, A32, ঠিক আছে। তাহলে এই সারাসের মেন কিন্তু ট্রিকটা এই জায়গাতেই। কি করতে হবে, ডেটে লিখে আমাদের ডবল ভার্টিক্যাল বার, যেটাকে আমরা ডিটারমিনেন্ট সাইনও বলি, এর মধ্যে কি করতে হবে, সবার আগে ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। তারপরে এই সেই ম্যাট্রিক্সের প্রথম যে কলাম অর্থাৎ প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় স্তম্ভকে আবার লিখতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ হচ্ছে, আচ্ছা নেক্সট স্টেপটা আমি এখানে লিখছি। নেক্সট স্টেপ কি হবে, আমরা মুখ্য কর্ণ অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলোর গুণ করব। দেখো, যদি এইটুকু একটা ম্যাট্রিক্স, তো ফার্স্ট দেখো আমাদের পুরো ম্যাট্রিক্সটা এইটুকু, তারপরে তো আমরা আবার কলামটাকে লিখেছি, দুটো কলামকে। তাহলে দেখো এই পুরো ম্যাট্রিক্সটার প্রিন্সিপাল ডায়াগোনালটাকে, প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণটা হচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে। আমি পেন দিয়ে ডিনোট করে দিলাম যে এইটাই কিন্তু আমাদের মুখ্য কর্ণ। এই এলিমেন্ট গুলোকে আগে গুণ করতে হবে, অর্থাৎ A11, A22, A33 গুণ করলাম। দেন প্লাস সাইন অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে কি করতে হবে, এই যে মুখ্য কর্ণ এর সমান্তরাল অর্থাৎ প্যারালালে আবার যে মুখ্য কর্ণ আছে সেটাকে, তার যে এলিমেন্ট সেগুলোকে আবার গুণ করতে হবে। দেখো এর প্যারালালি কি আছে, এইটা, অর্থাৎ A12, A23, A31 গুণ করো A12 into A23 into A31। একইভাবে এর প্যারালালে আবার যে আছে অর্থাৎ এইটা, দ্যাট A13, A21, A32, তাহলে যোগ চিহ্ন দিয়ে আবার গুণ করো A13, A21, A32, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা প্রিন্সিপাল ডায়াগোনালে প্যারালালে অর্থাৎ সমান্তরালে যতগুলো ডায়াগোনাল আছে তাদের এলিমেন্ট গুলোর গুণ করলাম এবং তাদেরকে যোগ করে দিলাম, ঠিক আছে। এই পুরোটা গেল, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। দেন মাইনাস সাইন, ঠিক আছে। তো মাইনাস দিয়ে এইবার প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ হয়ে গেল। এইবার গৌণ কর্ণ অর্থাৎ
আদার যে ডায়াগোনাল সেই ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলোকে গুণ করতে হবে। তাহলে আদার ডায়াগোনালে কি আছে দেখো, এই দিক থেকে স্টার্ট করছি, এদিক থেকে দেখে দেখো 3/3 হলে কোনটা এইটুকু হয়, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, বা সেটাকে অত কনসিডার না করলেও হবে, জাস্ট এদিক থেকে স্টার্ট করো, আবার ডায়াগোনাল বরাবর গুণ করো। তাহলে ফার্স্ট এলিমেন্ট কি হলো, এদিকে আমি লিখছি এখানে, আশা করি তোমরা দেখতে পাবে, a12 a21 a33 a12 a21 a33 গুণ হলো। দেন এগেইন প্লাস সাইন। এবার এই ডায়াগোনাল অর্থাৎ এই যে মানে তোমার কর্ণ, এটা কি বললাম, গৌণ কর্ণ, এই গৌণ কর্ণের প্যারালাল অর্থাৎ সমান্তরালে যে কর্ণ আছে দেখো এইটা গুণ করো, অর্থাৎ a11 a23 a32 a11 a23 into a32 প্লাস সাইন। আবার এর প্যারালাল দেখো এইটা, অর্থাৎ a13 a22 a31 a13 a22 a31, এই এলিমেন্ট গুলোকে করে দিলাম গুণ, করে আবার যোগ। এটাই হলো হচ্ছে সারাস রুল, ঠিক আছে। এটাকে ডিটারমিনেন্টকে ডেটও লেখে অনেক সময়, আবার ডেল্টা দিয়েও লেখা যায়, তো তোমরা ডেল্টা দিয়েও লিখতে পারো, ডেট সাইন দিয়েও লিখতে পারো। তাহলে আমরা কি করলাম, মেইন যে ফর্মুলা, প্রথমে ডিটারমিনেন্টের মধ্যে পুরো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে লিখলাম, দেন কি করলাম, প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আবার লিখে নিলাম, তারপরে গুণ করার প্রসেস হলো মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট অর্থাৎ a11 a22 a33 কে গুণ করলাম, এবং তার সমান্তরালে যেটা আছে অর্থাৎ a12 a23 a31 তাকে গুণ করলাম, আবার যোগ চিহ্ন দিয়ে তার যে সমান্তরালে যেটা আছে অর্থাৎ a13 a21 a32 এদেরকে গুণ করলাম। ওকে, এরপরে কিন্তু আর কাউকে পাবো না, ঠিক আছে। এইবার যখন এদের গুণ হয়ে গেল এবং তাদের প্রত্যেকের যোগ করে দিলাম, দিয়ে মাইনাস সাইন করে আবার ব্র্যাকেট স্টার্ট দিয়ে কি করব, এবার গৌণ কর্ণ বরাবর এলিমেন্টের গুণ করব। তাহলে অর্থাৎ a12 a21 a33 গুণ করেছি, যোগ চিহ্ন, ওই গৌণ কর্ণের সমান্তরাল যে গৌণ কর্ণ সেটাকে দেখো, অর্থাৎ a11 a23 আর a32 গুণ করেছি, যোগ চিহ্ন দিয়ে তার আবার সমান্তরালে কি আছে a13 a22 a31, দেখো সেটাকেই গুণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ফর্মুলা। এবার যখন আমরা এক্সাম্পল করব না তখন অনেক ইজি লাগবে, এখানে জেনারেল ফর্মে লিখেছি তাই দেখে হয়তো তোমরা একটু ঘাবড়ে যেতে পারো, তবে ঘাবড়ানোর কিছু নেই। তো চলো দেখে নেওয়া যাক একটা এক্সাম্পলের মাধ্যমে যে কত ইজিলি আমরা ডিটারমিনেন্টটা বার করতে পারি, ঠিক আছে। ততক্ষণ তোমরা এটুকু নোট ডাউন করে নাও। তো দেখো আমরা একটা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক নিয়ে নিয়েছি, a একটা 3/3 অর্ডারে, ঠিক আছে। এইবার আমরা এই ডিটারমিনেন্টের মান বার করব, অর্থাৎ নির্ণায়কের মান বার করব কিভাবে, এই সারাস নিয়মের সাহায্যে। তাহলে সবার আগে কি করতে হবে, ডেট অফ a লিখতে হবে, অথবা এটাকে ডেল্টা দিয়ে লেখা যায়, দিয়ে তারপরে ডিটারমিনেন্ট সাইনের মধ্যে কি করতে হবে, আগে যা আছে এলিমেন্ট গুলো সবাইকে লিখে দাও, অর্থাৎ -1 আমি এদিক থেকে দেখো লিখছি, -1 6 -2 2 1 1 4 1 -3। এরপরে কি করতে হবে, আবার প্রথম কলাম অর্থাৎ প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় স্তম্ভকে আবার লিখতে হবে। তাহলে আবার এখানে দেখো কি আছে, -1 2 4 আর এর থেকে 6 1 1, অর্থাৎ এটা আবার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আবার লিখে নিলাম, হলো। এইবার নেক্সট স্টেপ কি হচ্ছে, নেক্সট স্টেপে তাহলে নেক্সট লাইন কি হবে, ইকুয়াল টু চিহ্ন দিয়ে সবার আগে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর, অর্থাৎ দেখো -1 1 আর -3 এদের আগে গুণ হবে, অর্থাৎ গুণ করো -1 into 1 into -3। ওকে, নেক্সট স্টেপ কি হবে, প্লাস সাইন, এডি প্যারালালে কি আছে 6 1 আর 4, তাই তো। এটা সেকেন্ড যেটা আমার প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা এর প্যারালালে আছে, তাহলে 6 গুণ 1 গুণ 4 যোগ চিহ্ন দিয়ে আবার এর প্যারালালে কি আছে -2 2 আর 1, অর্থাৎ -2 into 2 প্লাস ইনটু প্লাস না মাই মিস্টেক ইনটু 1। ওকে, তাহলে কিন্তু আমরা এই মুখ্য কর্ণ বরাবর এবং তার সমান্তরালে যত মুখ্য কর্ণ আছে সবার এলিমেন্ট গুলোকে গুণ করলাম এবং তাদেরকে কিন্তু যোগ করে নিলাম, ঠিক আছে, হলো। দেন কি হবে, মাইনাস সাইন দিতে হবে, আমি নিচে লিখছি মাইনাস দিয়ে আবার ব্র্যাকেট স্টার্ট করে দেখো এইবার গৌণ কর্ণ বরাবর গুণ করতে হবে, অর্থাৎ এই দিক থেকে শুরু করো, 6 গুণ 2 গুণ -3, তাহলে লেখো 6 গুণ 2 গুণ -3। দেন আবার প্লাস সাইন, এর প্যারালালে কি আছে দেখো -1 into 1 into 1, তাহলে কি হবে -1 into 1
ইন্টু 1, আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা হবে না, ওকে, -1 ইন্টু 1 ইন্টু 1, আবার প্লাস সাইন দিয়ে তার প্যারালালে কি আছে -2 ইন্টু 1 ইন্টু 4, তাহলে লেখো -2 ইন্টু 1 ইন্টু 4। এইবার জাস্ট এটার ক্যালকুলেশন করলে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে চলো ক্যালকুলেশন করা যাক। -1 ইন্টু -3 দ্যাট ইজ 3, আর 3 ইন্টু 1 দ্যাট ইজ 3, প্লাস 4 ইন্টু 6 24 অর্থাৎ 24, যোগ এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 2 দুগুণে 4 আর তার সাথে 1 আছে, হলো। তাহলে এইটা এখানে গেল, এটা ব্র্যাকেটে রাখো, মাইনাস মাইনাস সাইন লিখলাম। এবার এইটুকুর ক্যালকুলেশন করো, দেখো 6 দুগুণে 12, 3 12 36, কিন্তু এখানে মাইনাস আছে, দ্যাট ইজ -36। তারপরে কি দেখো 1 এর সাথে যাই গুণ করো 1ই আসে, কিন্তু প্লাসে মাইনাসে -1। তারপরে আবার কি করব, প্লাস সাইন আছে, কিন্তু এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর 2 গুণ 4 দ্যাট ইজ 8। ওকে, এতটুকু বোঝা গেছে আশা করি। এবার নেক্সট লাইনে এখানে ক্যালকুলেশন করো, 24 এর সাথে 3 যোগ করলে হয় 27, 27 এর থেকে 4 বাদ দিলে হয় 23, অর্থাৎ 23। ওকে, আর এখানে মাইনাস সাইন, আর এখানে পুরোটা ক্যালকুলেশন করো, 36 আর 1 এ 37, ওকে, 37 আর 8 এ কত হবে, 37 আর 8 এ হয় হচ্ছে তোমার 45, ওকে, তাহলে -45। এইবার এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ব্র্যাকেট উঠে গিয়ে, তাহলে 23 যোগ 45, এবার এটাকে যদি যোগ করা হয় আসবে 68। তাহলে এটাই হলো এই যে 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এবং সেটা আমি কি করলাম, সারাস রুলের মাধ্যমে বের করলাম। তাহলে পুরো রুলটা আমি একবার বলে দিই আরেকবার। তাহলে কি করব, সবার আগে ডিটারমিনেন্টের মধ্যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে লিখে নেব, তারপরে প্রথম কলাম অর্থাৎ প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় কলাম অর্থাৎ দ্বিতীয় স্তম্ভকে আবার লিখে নেব। ওকে, তারপরে কি করব, যে ম্যাট্রিক্সটা মেইন যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সের আগে প্রিন্সিপাল ডায়াগোনাল অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলোকে গুণ করব। দেখো এখানে কি আছে, -1 1 -3, এদেরকে গুণ করলাম, লিখলাম, দেন প্লাস সাইন দিয়ে সেই মুখ্য কর্ণের বরাবর তার যে সমান্তরালে যে পরবর্তী যে কর্ণ আছে সেটা বরাবর এলিমেন্টগুলোকে গুণ করব। দেখো এখানে 6 1 4 গুণ করলাম, আবার যোগ চিহ্ন দিয়ে তারপর পাশে আবার যে সমান্তরাল মুখ্য কর্ণ আছে সেটার এলিমেন্ট গুণ করো, অর্থাৎ -2 2 আর 1 গুণ করে দিলাম, হয়ে গেল। এইবার যখনই শেষ হবে ব্র্যাকেট দিয়ে মাইনাস সাইন দিয়ে আবার ব্র্যাকেট স্টার্ট করো, করে এবার গৌণ কর্ণ বরাবর গুণ করো। তাহলে 6 গুণ 2 গুণ -3 লিখেছি, যোগ চিহ্ন দাও, এই যে কর্ণ এর সমান্তরালে কি আছে, -1 1 1 গুণ করে দাও, যোগ চিহ্ন আবার দাও, দিয়ে তার সমান্তরালে আবার যেটা আছে অর্থাৎ -2 1 আর 4 গুণ করে দিলাম। এইবার জাস্ট এটার ক্যালকুলেশন করলে এখানে যেমন 68 বেরিয়ে গেল, এবং এটাই হলো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, যেটা আমরা সারাস রুলের সাহায্যে বার করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তবে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।